হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা এক্সপ্যান্ড অ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলবো। অনেকেই মনে করে থাকে দুইটা জিনিস একই, যেহেতু একই হচ্ছে আউটপুট দেয়। বিষয়টা আসলে মোটেও এরকম না। এটার মধ্যে অনেক বিষয় আছে যেগুলো একে অপরের সাথে কখনোই মেলে না। সো চলেন বিস্তারিত আলোচনা আমরা সফটওয়্যার গিয়ে করি। সো কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। তো সফটওয়্যার চলে এসে প্রথমে আমি আমার এখান থেকে একটা শেপ তৈরি করে নিব। সো এখানে আমি একটা শেপ তৈরি করলাম, এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিচ্ছি। সো স্ট্রোকের মান বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে আমি স্ট্রোকের মান বাড়িয়ে দিলাম। তারপর আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি। সো লাইনটা এভাবে তৈরি করে নিলাম। এই লাইনটার সাথে আমি আরেকটা শেপ তৈরি করে নিচ্ছি। হুবহু লাইনের মতোই দেখতে হবে, কিন্তু এটা একটা শেপ। ওকে, সো এটা হচ্ছে কিছু শেপ তৈরি করে নিলাম। তারপর এখান থেকে আমি আরেকটা শেপ তৈরি করলাম এইভাবে। তারপর একটা লাইন তৈরি করলাম সাপোজ। এখান থেকে আমি একটা লাইন তৈরি করে নিলাম এইভাবে। সো এইভাবে দুইটা জিনিস তৈরি করে নিলাম। দুইটাকে একটু কপি করে নিচ্ছি বোঝার জন্য। সো নাও আমার কাছে ভিন্ন ভিন্ন কতগুলো শেপ আছে। এখন এই শেপগুলো নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করি। সো প্রথমে হচ্ছে দেখেন, এই যে শেপগুলো আছে, এই শেপগুলো আমি আপনাদের সামনে তৈরি করলাম। সো আপনারা এখন ক্লিয়ার কাট অ্যান্সার দিতে পারবেন যে এইটা আসলে কি ফিল দিয়ে করছি নাকি স্ট্রোক দিয়ে এরকম একটা শেপের মতো দেখাচ্ছে। ফ্রেম যেটা, এটা কি হচ্ছে লাইন নাকি এইটা লাইন, এখন কিন্তু আপনারা বলতে পারবেন। বাট আমি যদি হঠাৎ করে এখন কাউকে জিজ্ঞেস করি, সে বলবে যে ভাই এটা শেপ, এটাও শেপ, এটাও শেপ, এইটা লাইন, এটা লাইন, এইটা হচ্ছে আপনার শেপ। নরমালি সবাই বলবে অ্যাজ ইউজুয়াল। আসলে দেখতে এরকমটা হইলেও আসলে এদের মানে নেচারগতভাবে কিন্তু এরা ডিফারেন্ট বলতে এটা হচ্ছে কিন্তু স্ট্রোকে আছে। সো স্ট্রোক আর ফিল দুইটা আলাদা জিনিস, এটা আমরা জানি। মানে এটা হচ্ছে স্ট্রোকে, এটা স্ট্রোকের মান মোটা করে দেওয়া, যার কারণে বোঝা যাচ্ছে এটা স্ট্রোক না শেপ। কারণ এটা কিন্তু আবার শেপ একটু ছোট করে দেওয়া। এখন কথা হচ্ছে এইরকম শেপ আপনি যদি তৈরি করতে চান, তাহলে প্রথমে যেটা করতে হবে, এইরকম একটা প্রথমে শেপ নেবেন, সেটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে ফন্টে পেস্ট করে আমরা শিফট অল্টার ধরে ছোট করে দুইটাকে সিলেক্ট করে হয় আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলসে যাব, অথবা আমরা পাথ ফাইন্ডারে গিয়ে এটাকে মাইনাস করে দেব। বাস, তারপর আমাদের এটা কি হলো, শেপ হলো ফিলে যেটা আছে সেটা। স্ট্রোকে থাকলে সেটা তো আমরা শেপ বলি না, ফিলে। তো এখন দেখেন এইটা আর এইটা কিন্তু সেম, কিন্তু এটা কিন্তু ফিলের, এটা কিন্তু স্ট্রোক। সো এখন এইটাকে যদি আমি স্ট্রোকে কনভার্ট করি, তাহলে এটা কিন্তু দুইটা লাইন আপনারা দেখতে পাবেন। দেখেন এখন কিন্তু দুইটা লাইন আছে ফটো ফ্রেমের মতো। তাহলে আমি এইটাকে এইটার মতো কনভার্ট কিভাবে করব? তো যখন আসলে বিষয়টা এরকম হবে যে আমরা ফিলটাকে স্ট্রোকে কনভার্ট করতে চাচ্ছি, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করতে চাচ্ছি, টেক্সটটাকে ভেঙে শেপে কনভার্ট করতে চাচ্ছি, এই ধরনের কাজে আমরা ব্যবহার করব এক্সপ্যান্ড। সো এক্সপ্যান্ডের জন্য আমরা যাব অবজেক্ট, এখান থেকে দেখেন এক্সপ্যান্ড। সো এই মুহূর্তে কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বিষয়টা কিন্তু অফ করা আছে। এটার কারণটা কি, এটা এখনই ক্লিয়ার করে দেব। সো এখন এক্সপ্যান্ডে ক্লিক করলে দেখেন এখানে আপনি অপশন পাবেন, অবজেক্ট, ফিল, স্ট্রোক, এক্সপ্যান্ড গ্রেডিয়েন্ট। যখন আপনার গ্রেডিয়েন্ট থাকবে, মেশ থাকবে, তখন আসলে ওগুলো কিভাবে আপনি কনভার্ট করবেন, এখানে শেপ দিয়ে দিতে পারবেন। মানে গ্রেডিয়েন্ট থাকলে তো আসলে অনেকগুলো গ্রেডিয়েন্টের কালার থাকে, সেই এক একটা কালারকে এক একটা শেপে কনভার্ট করবেন কিনা সেটা। তো ফিল, স্ট্রোক, সো আপনি যদি এটা দুইটা রাখেন তাহলে দুইটা হবে, আর যদি একটা রাখেন একটা। সো আমরা তো একটা রাখলে তো আসলে কনভার্ট করার কোনো মানে হচ্ছে না। সো আমরা দুইটাই রাখবো, রেখে ওকে করে দিচ্ছি। খেয়াল করবেন দেখেন এখানে ওকে করার আগে এখানে খেয়াল করেন এটা স্ট্রোকে দেখাচ্ছে। সো আমি যদি এখন এটা ওকে করে দেই, তাহলে সাথে সাথে এটা স্ট্রোক থেকে ফিলে চলে যাবে, খেয়াল করবেন। তার আগে আমি এটাকে একটা কপি করে রাখি বোঝার জন্য। তো এটাকে সিলেক্ট করে অবজেক্ট, এক্সপ্যান্ড, সেখান থেকে ওকে করে দিলাম। সো নাও সি দেখেন এটা ফিল স্ট্রোক থেকে ফিলে চলে আসছে। এখন আমি যদি এটাকে স্ট্রোকে আবার কনভার্ট করি, সেটা কিন্তু দুইটা লাইন হয়ে গেল। সো এই ধরনের কাজগুলো এক্স্যাক্টলি
এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে এই ধরনের কাজগুলো আপনার দরকার হবে। যেমন আপনি টেক্সট নিলেন, টেক্সটটাকে শেপে কনভার্ট করবেন। এটা শেপে কনভার্ট না করলে কি কি হয় এটা আমরা ক্রিয়েট আউটলাইনের ক্লাসে দেখছি, ওখান থেকে আপনারা ডিটেইলস দেখে আসতে পারেন। সো আমি ধরেন চাচ্ছি এই পয়েন্টটাকে টেনে একটু এক্সপ্যান্ড করব, কিন্তু কোনোভাবেই করতে পারতেছি না, কারণ এটা টেক্সট। আর আমি যদি পিকটাকে আমার মতো করি সেটা তো আসলে টেক্সটে সাপোর্ট করবে না। তো আমি এটাকে যে হলো এক্সপ্যান্ড করে কনভার্ট করে দিতে পারি শেপে। সো এবার ইন্ডিভিজুয়াল এটাকে নিয়ে আমি কাজ করতে পারি, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে এক্সপ্যান্ড। এখন এক্সপ্যান্ডের কাজে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স খোলা ছিল না। নাও সি, এখন যাব আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি বলি, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হচ্ছে কোনো এলিমেন্টের উপর ইফেক্ট দেওয়ার পরে যে তার অবস্থানটা থাকে সেইটাকে ভ্যানিশ করার জন্য বা পারমানেন্ট করার জন্য। তো এখন আমার এই যে লাইনটা আছে, এই লাইনটা সোজা আছে, এটাকে আমি একটু বাঁকা করব। সাপোজ এখান থেকে আমি একটু জিগজ্যাগ করে নিচ্ছি, একটু সেগমেন্ট বাড়িয়ে দিলাম, স্মুথ করে দিলাম, সাইজটা একটু এরকম করলাম সাপোজ। ওকে, সো নাও সি, এখন আমি ডিসিলেট অবস্থায় আসি। তো ডিসিলেট অবস্থায় যখন আসি তখন কিন্তু কেউ বুঝবে না যে এটা আসলে সোজা লাইন না বাঁকা লাইন। সো এটার চেহারা এখন যেভাবে আছে বাঁকা, সেভাবে সবাই বলবে বাঁকা, কিন্তু এক্স্যাক্টলি এটা এখনো সোজাই আছে। কিভাবে বুঝবো? যখন আমি এটাকে সিলেক্ট করব। সো নাও সি দেখেন, সিলেক্ট করলে এখন এটা সোজাই লাইন দেখাচ্ছে। এখন বলতে পারেন লাইন সোজা দেখাইলে কি হলো, আমার লুক তো বাঁকা আছে, তাইলেই হবে। ওকে ডান, বুঝলাম বাঁকা আছে। তো চলেন তাহলে বাঁকা হলে কাটার সময় এটা আসলে বাঁকা কাটে নাকি সোজা কাটে দেখি। সো নাও আমি একটা শেপ নিলাম এখানে, সাপোজ এই শেপটা নিলাম। এখন আমি এই শেপটাকে আমি চাচ্ছি একটু এই যে ঢেউয়ের মতো করে কাটতে। আমি এটা কপি করে নিয়ে আসলাম, এটাকে আমরা উপরে নিয়ে গেলাম। তো আমি চাচ্ছি যেরকম বাঁকা বাঁকা এই নিচে শেপটা উপরের এই লাইনটা দ্বারা কেটে যাবে। সো দুইটাকে সিলেক্ট করলাম। অ্যাজ ইউজুয়াল আমরা জানি শেপ বিল্ডার টুলস দিয়ে করা যায়, অথবা আমরা যদি পাথ ফাইন্ডার টুলসে যাই, শিফট কন্ট্রোল F9 দিচ্ছি আমি, পাথ ফাইন্ডার চলে আসলো, ডিভাইড। সো ডিভাইড, তারপর ডিভাইড করার পর আনগ্রুপ করা হয়, আমরা জানি আনগ্রুপ করার পর ডিসিলেট, দেন যেটা ডিভাইড করার কথা সেটা। তো কি হলো? ডিভাইড কিন্তু হয় নাই, এখনো সেই সোজা লাইনে আছে। তো এই যে বিষয়টা আছে, এই বিষয়টাই হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন আমি যদি এটাকে নিয়ে অবজেক্টে যাই, এখন দেখেন এক্সপ্যান্ড বন্ধ আছে, অ্যাপিয়ারেন্সটা খোলা হয়েছে। তার মানে হচ্ছে আমি যখন কোনো এলিমেন্টকে ইফেক্ট বা ট্রান্সফরমেশন চেঞ্জ করব, তখন ওই যে চেঞ্জটা সেটাকে পার্মানেন্ট করার জন্য আগে যে অবস্থান ছিল, মানে জন্মে যে তার অবস্থান ছিল সেই অবস্থানটাকে মানে ভ্যানিশ করে ইফেক্ট দেওয়ার পরে যে অবস্থানটা হইলো সেই অবস্থানে আমি পার্মানেন্ট করে দিচ্ছি। তাহলে আমি কি করব? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব। তার মানে আমি এখন চাচ্ছি যে আমার যে সোজা লাইনটা ছিল সেটা থেকে আমি ইফেক্ট দিয়ে এটাকে বাঁকা করছি, এরকম সাপের মতো সাইন ওয়েভ দিয়ে। এখন আমি চাচ্ছি আমার লাইনটাও এইভাবেই হোক, মানে এই ইফেক্টটাকে পার্মানেন্ট করে দিতে। তাহলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে গিয়ে এটা পার্মানেন্ট হয়ে যাবে। সো আমি এটাকে আরো একটা কপি করে নিচ্ছি। সো পার্মানেন্ট হয়ে গেল, দেখেন। সো এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, এখন কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল এগুলা নিয়ে আমি কাজ করতে পারবো। এখন আমি যখন কাটাকাটি করব তখন কিন্তু আমার কাটাকাটিটাও ঠিক এইভাবেই হবে। এটাকে একটু বড় করে নিচ্ছি। সো সিলেক্ট করে এইবার আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, নাও সি, এখন দেখেন, ঠিক আছে? তো এটাকে পার্মানেন্ট করার জন্য আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন। যতক্ষণ এটা পার্মানেন্ট করবেন না ততক্ষণ কিন্তু এটা ওই লাইন হিসাবে কাউন্ট হবে। যেমন আমি যদি পেন টুলের মধ্যে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমি এটাকে অ্যাড করে দিই কয়েকটা পয়েন্ট, দেখেন যেখানে যেখানে অ্যাড হচ্ছে সেখানে কিন্তু একটা ভিন্ন ধর্মী বিহেভিয়ার চলে আসলো, কারণ ওই ইফেক্টটা আসলে এখন অ্যাপ্লাই হচ্ছে, এটার মধ্যে এখনো অ্যাপ্লাই হচ্ছে, যার কারণে এই জিনিসটা আমরা এখনো দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো এটার ইফেক্টও আসলে কাজের, আমি জাস্ট এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করলাম। যেমন এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে এখান থেকে এসে পাকার ব্লট করে, সাপোজ আমি একটু পাকার ব্লটের মান অ্যাডজাস্ট করে নিচ্ছি।
সো নাও সি দেখেন এখনো কিন্তু ওই যে আগের অবস্থান যে পলিগনটা আছে সেটা কিন্তু আছে। সো এটা না থাকলে কিন্তু আমরা এই পয়েন্টগুলো ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারবো, এখন কিন্তু এই 6টা পয়েন্টের বাইরে আমি এডিট করতে পারতেছি না, দেখেন, তাই না? সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি কি আগের যে শেপটা ছিল ওটা ভ্যানিশ হয়ে এখন ইফেক্ট দেওয়ার পর এটা পার্মানেন্ট হয়ে যাবে। এইটার জন্য আমরা অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, বাস। এখন আমরা এখানে ভিন্ন ভিন্ন এডিট যা ইচ্ছা তাই আমরা এখানে করতে পারবো। আমরা এখানে পয়েন্ট অ্যাড করতে পারবো, আমরা এখানে এডিট করতে পারবো, যা ইচ্ছা তাই হবে এখন। এই ছিল আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের বিষয়টা। সো যারা এতদিন পর্যন্ত আজকের টিউটোরিয়াল দেখার আগ পর্যন্ত যারা মনে করছেন দুইটা একই জিনিস ভাই, তো ওই দুইটা একই জিনিস আসলে হলে এখানে থাকতো না এতদিন, এতগুলো ভার্সন আসার পরে। সো অবশ্যই ভিন্নতা আছে। তো যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।